পুরীর জগন্নাথ দেবের মন্দির কমিটি থেকে সাসপেন্ড করা হলো রাজেশ দৈতাপতিকে। কী কারণ? যতদূর সম্ভব যেটি রাজনৈতিক মহলে জল্পনা, যেহেতু দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে জগন্নাথ দেবের মন্দির স্থাপনে প্রধান ভূমিকা পালন করিয়েছেন, সেই খেসারত দিতে হলো কি তাকে? এর পেছনে কি বিজেপির কোনো হাত আছে? রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ কি? আজকে যে দেখা গেছে যে ভারতবর্ষে এমন একটা অবস্থা যে সেকুলারিজম বলে কোনো কথা নেই, মন্দিরের সঙ্গে রাজনীতি জড়িয়ে যাচ্ছে, ঈশ্বরকে রাজনীতিতে টেনে আনা হচ্ছে, বিভিন্ন রকমের ধর্মীয় স্লোগানকে আজকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এই কারণে কি কারণে তাকে সাসপেন্ড করা হলো তা স্পষ্ট নয়, কিন্তু এটুকু মনে করা হচ্ছে যে যেহেতু মন্দির কমিটি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সক্ষতা এবং তার প্রশংসা, যেহেতু দীঘার মন্দির স্থাপনে একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন, তবে ঘুরিয়ে বিজেপি গিয়ে একটি তা করালেন। কারণ এই সাসপেন্ডের পেছনে কোথাও গিয়ে বিজেপি তার রাজনৈতিক হিংসা চরিতার্থ করার চেষ্টা করছে। কারণ সবাই জানে যে বিজেপি শাসিত রাজ্য এখন উড়িষ্যা, এবং সেখানে মন্দির কমিটি থেকে আরম্ভ করে সমস্ত কমিটিতে তাদের যে একটা প্রভাব থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যখন দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হলো, এটিতে একটা পবিত্র কাজ করলেন, তিনি একজন পুরোহিত, তিনি সেটি করেছেন, তবে তাকে কেন আজকে এরকম শাস্তি দেওয়া হলো? এটা কি অত্যন্ত সঠিক হচ্ছে? আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছেন আপনারা, আজকে মন্দিরকে তাকে নিয়ে আসছেন, জগন্নাথ দেব থেকে আরম্ভ করে কোনো দেবতাকে বাদ দিচ্ছেন না। আজকে মন্দির মসজিদের রাজনীতি আপনারা এমন বাজেভাবে শুরু করেছেন যে ভারতবর্ষের যে সুন্দর ঐতিহ্যটাই আজকে নষ্ট হতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ, তিনি মন্দির অত্যন্ত ভালোবাসেন, তিনি হিন্দুদের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, তিনি সর্বধর্ম সমন্বয়কে একটা সুন্দর আন্তর্জাতিক রূপ দিতে চেয়েছেন। তিনি মন্দির তৈরি করছেন যখন, তিনি একজন অভিজ্ঞ পুরোহিতকেই তিনি বেছে নেবেন, তাতে তো তার কোনো অন্যায় নেই। কিন্তু পুরীর যে জগন্নাথ দেবের কমিটিতে তিনি ছিলেন, তবে তাকে কেন সাসপেন্ড করা হবে? তিনি তো ওখানকার কোনো কাজকে অবহেলা করেননি। তবে আজকে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর পিছনে সবাই কিন্তু একটি রাজনৈতিক চরিতার্থেরই হাত দেখছে, এবং সরাসরিভাবে বিজেপিকেই দায়ী করছে সবাই। কারণ হচ্ছে এর পিছনে বিজেপি যে থাকবে, কারণ যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রাজেশ দ্বৈপায়নের যেই একটা সুন্দর সমঝোতা, এটি যদি কাউকে ক্ষতি করে থাকে বা কাউকে রাগের তৈরি করে থাকে, সেটা একমাত্র বিজেপিকেই করবে। তাই জন্য তার সাসপেন্ডের পিছনে বিজেপিরই হাত থাকবে, কারণ বিজেপি তাকে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার একটা বলি হিসাবে তাকে বেছে নিয়েছেন। কিন্তু এটা কি সঠিক হলো? জগন্নাথ দেব কি এতে রুষ্ট হবেন না? কারণ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা রাজনীতিকে নামিয়ে আনছেন, সেই রাজনীতিকে এত নিম্নমানের কেন করছেন? মন্দির হয়েছে মন্দিরের মতো, পুরী রয়েছে পুরীর জায়গায়, অত্যন্ত শ্রদ্ধেয় জায়গায়। আজকে আরেকটা জায়গায় জগন্নাথ দেবের মন্দির হতেই পারে, তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, তাতে পুরী যাওয়া কেউ কমিয়ে দিচ্ছে না, উল্টে দীঘা যাওয়া বেড়ে যাবে, একটা পর্যটন শিল্পকে নতুনভাবে উন্নত করা যাবে। কিন্তু সেই একটা সঠিক স্বাভাবিক পথকে আপনারা না মেনে আজকে তাকে এত বড় শাস্তি দিলেন। তার কতটা খারাপ লাগলো আপনারা ভাবলেন না? তিনি সারা জীবনই ধর্ম নিয়ে রয়েছেন, ঈশ্বরকে নিয়ে রয়েছেন, তিনি কোনো রাজনীতির মধ্যে নেই। আজকে সেই ভদ্রলোককে কিন্তু আপনারা একটা রাজনৈতিক কাঠগড়ায় দাঁড় করালেন। এটা অত্যন্ত অন্যায়। ভারতবর্ষে যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, তবে থেকে দেখা যাচ্ছে একটা অত্যন্ত ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গেছে। সেখানে মন্দির মসজিদের রাজনীতি একটা অদ্ভুতভাবে একটা খেলা করছে। হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ভেদাভেদ আপনারা তৈরি করছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষে শুধু আইন বিরোধী তাই না, ভারতবর্ষের স্পিরিটেরও বিরোধী। কারণ ভারতবর্ষ বারবারই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতবর্ষের একটা মূল স্পিরিট। এই স্পিরিটটা কিন্তু মার খেয়ে যাচ্ছে। সুতরাং এই সিদ্ধান্ত অত্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, এবং এই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক কারণ জানা যাবে। তবে এইটা ঠিক যে এই জাতীয় সিদ্ধান্ত এবং মন্দির মসজিদের যে রাজনীতি, এর থেকে বিরত থাকুন। কারণ মন্দির মসজিদ মানুষের নিজস্ব ব্যাপার, ধর্ম মানুষের নিজস্ব একটা আচার আচরণের বিষয়। সেখানে একটি মন্দির স্থাপনে যদি কোনো এক পুরোহিত সাহায্য করেন, তবে তাকে মন্দির কমিটি থেকে সাসপেন্ড করতে হবে, এরকম সিদ্ধান্ত ভারতবর্ষে কিন্তু কখনোই ছিল না। এটি কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে। তাই জন্য আমরা এই অবস্থাকে, এই সিদ্ধান্তকে ঠিকমতো করে মানতে পারছি না, অত্যন্ত কন্ডেম করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।